মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা ইন্ডিয়ার 10টা হাইস্ট অ্যাওয়ার্ডের নাম জানবো। তো আমাদের ইন্ডিয়ার যেসব অ্যাওয়ার্ডগুলো আছে সেগুলোকে 3 ভাগে বেসিক্যালি ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে সিভিলিয়ান অ্যাওয়ার্ড, 2 নম্বর হচ্ছে গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড, 3 নম্বর হচ্ছে পিস টাইম অ্যাওয়ার্ড। দিস ইজ অলসো গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড লাইক তো সিভিলিয়ান অ্যাওয়ার্ডকে আমরা 4 ভাগে ভাগ করি। ফার্স্টে যেটা পাই সেটা হচ্ছে ভারতরত্ন, যেটা সিভিলিয়ান অ্যাওয়ার্ডের টপে থাকে আর কি। সেকেন্ড হচ্ছে পদ্মা বিভূষণ, থার্ড হচ্ছে পদ্মভূষণ, অ্যান্ড ফোর্থ হচ্ছে পদ্মশ্রী, ওকে, পদ্মশ্রী। And if I talk about gallantry awards, this is basically war time bravery. ওকে, ওয়ার টাইম ব্রেভারির জন্য যেসব অ্যাওয়ার্ড দেওয়া হয়, তো প্রথমেই যে অ্যাওয়ার্ডটা পাওয়া যায় সেটা হচ্ছে, প্রথমে বলতে টপ অফ দ্য অ্যাওয়ার্ড অফ দিস অ্যাওয়ার্ড, পরমবীর চক্র ফার্স্ট, সেকেন্ড ইজ মহাবীর চক্র, অ্যান্ড থার্ড ইজ বীর চক্র। তো অনেকে বললো পিস টাইম অ্যাওয়ার্ডটা কী স্যার? পিস টাইম অ্যাওয়ার্ড বেসিক্যালি দিস ইজ অলসো টাইপ লাইক গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড, okay, but these are given for acts of courage performed in non-combat situations like during civilian life or in situations not directly related to war. পিস টাইম অ্যাওয়ার্ড এটাও এক ধরনের গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড, বাট তার মানে এটা নয় যে এটা শুধু ওয়ারের ক্ষেত্রেই দেওয়া হয়, এনি সিচুয়েশনস। ওকে, দেখো এখানে লিখে দিয়েছে নন কমব্যাট সিচুয়েশনস। ওকে, মানে যে অ্যাক্টিভলি যে ফাইটিং হচ্ছে সেই ক্ষেত্রে দেওয়া হবে না। ওকে, তো পিস টাইম অ্যাওয়ার্ডকে আমরা 3 ভাগে ভাগ করেছি। 1 নম্বর হচ্ছে অশোক চক্র, সেকেন্ড হচ্ছে কীর্তি চক্র, অ্যান্ড থার্ড ইজ শৌর্য চক্র। তো এগুলো পরে আবার ডিটেলে আলোচনা করবো যে কোন অ্যাওয়ার্ড কীভাবে পাওয়া যায়। ওকে, এখনকার মতো এইটুকুই ভিডিও।